বসে আছো, খবর নিয়ে যাই না তোমার মায়ের সাথে কেমন ব্যবহার তোমার স্ত্রী করে। আজকের এই বয়ান থেকে যদি একটা মানুষের কলিজায় ধাক্কা লাগে আর যদি মনে হয় আব্বা আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন উচিত মা বাবার সাথে ভালো আচরণ কইরা নিজের জীবনটারে সুন্দর করা দরকার, তো আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। যারা মা বাবা ভক্ত সন্তান তাদেরকে রব কোনোদিন ঠেকায় না, ঠকায়ও না। তোমার সন্তানরা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে একটা বার আশেপাশের মানুষদের কাছে খবর নিয়ে যাই। তোমার মা অনেক কষ্ট নীরবে হজম করে, তোমারে বলে না, কারণ তোমার কাজে ব্যাঘাত ঘটবে। মা এমন এক সম্পদের নাম, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। এক আল্লাহর ওলি মইরা গেছে তার মা, আর এক আল্লাহর ওলি কাছে গিয়া বলে আজ থেকে সাবধানে চলবা, কারণ তোমার মা কবরে গেছে, তোমার মাথার উপরে রহমতের দুইটা হাতের ছায়া চইলা গেছে। এতদিন তুমি বিপদে পড়লে তোমার মা দয়ার হাত দিয়া রবের কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এখন তোমার মা নাই, তোমার মাথার উপরে ছায়া নাই, সাবধানে পা ফালাইও, কারণ তোমার ঘরে যারা আছে স্বার্থ ছাড়া তারা তোমার জন্য দোয়াও করবে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? তোমার টাকায় যারা চলে, তোমার টাকায় যারা ঘুরে, এরা তোমার স্বার্থে আঘাত লাগলে দেখবা এরা তোমারে চিনতে চাবে না। একমাত্র নিঃস্বার্থ ভাবে মা তোমার জন্য দোয়া করে। অতএব সেই মা কবরে চলে গেছে, সাবধানে চইল, যে কোনো সময় বিপদ ধাওয়া করতে পারে, টিকতে পারবা না। ওয়াইসুল কারনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর মদিনায় যেতে পারে না। একদিন তিনি চামড়ার ভিতরে চিঠি লেখা মদিনায় পাঠায় দিছে, ও মদিনাওয়ালা, জানি না কখন আপনি বিদায় হন, কখন আমি বিদায় হই, একটা বারের জন্য আপনার নবুয়তের চেহারা দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, নবী আমি বলতেছি খবরদার মায়ের কদম ছাইরো না, ওখানেই তোমার জান্নাত আল্লাহ লেখা রাখছে। আল্লাহর হাবিব পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে হযরত ওমরকে ওসিয়ত করলো। হযরত আলী হযরত ওমর দুইজনকে কাছে ডাকলো, আমার বিদায়ের পর এই মদিনায় একদিন ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি আসবে, আর এক বর্ণনায় আসছে তোমরা তাকে খুঁজে বের করবে, যেখানে পাবে সেখানে তার কাছে তোমাদের জন্য দোয়া চাবে। শুধু তাই না, আমার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া চাবে। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি তার মা কিছুদিন পর বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকরের শাসন আমল চলতেছে। যখনই ইয়ামেন থেকে কোনো ব্যবসায়ীরা মদিনায় যাইতো, হযরত ওমর তাদের কাছে গিয়া খবর নিত যে ওয়াইসুল পাগলা আইছে কিনা। মদিনায় তারে খুঁজে পেল না। হযরত ওমর একবার হযরত আলীকে সাথে নিয়ে মক্কায় চলে গেছে হজ করার জন্য। হজ করতে গিয়া তিনি বিভিন্ন জায়গার মানুষদের মাধ্যমে খবর নিত, ইয়ামেন থেকে কোন যুবক আসছিনি যার নাম ছিল ওয়াবাইস। ওয়াইসুল করনি খবর নিতে নিতে চলে গেল মদিনা, মক্কা থেকে একটু দূরে তায়েফের কাছাকাছি একটা জায়গা, ওখানে একটা তাঁবু গেড়েছে। ওই তাঁবুর ভিতরে ইয়ামেনের কিছু বাসিন্দারা আছে। হযরত ওমর আলীর সাথে নিয়ে সেই তাঁবুর কাছে চলে গেল। যাওয়ার পরে প্রশ্ন করলো, তোমাদের ভিতরে ওয়াইসুল করনি কার নাম? একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ওয়াইসুল করনি যার নাম সে তো পাগল টাইপের মানুষ। হযরত ওমর বলেন, সে পাগল না, সে তো মাওলার পাগল, তার নবীর পাগল। অতএব তারে তোমরা পাগল বলবা না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে খানার পাগল, সে হইল তার মা ভক্ত পাগল সন্তান। আর একজন দাঁড়ায় বলল, সে তো আমার চাচাতো ভাই হয়, কেন আপনি তারে তালাশ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে কোথায়? বলে, সে রাত্রিবেলা
ওই পাহাড়ে দাঁড়াইয়া একা একা নামাজে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত ওমর আলীর সাথে নিয়ে চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে আছে একজন ব্যক্তি আস্তিমটা অনেক ঝুলানো। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, ওয়াইসুল করনির জামার আস্তিমটা ঝুলানো ছিল, স্বাস্থ্য ভারী ছিল, মোটা জামা পরত। তিনি দূর থেকে ফলো করলো যে মনে হচ্ছে এটাই হবে ওয়াইসুল করনি, মা ভক্ত সন্তান। লিখে নেন, যারা মা ভক্ত সন্তান তারা কোনোদিন থেকে থাকে না। যারা মা বাবা ভক্ত সন্তান তাদেরকে রব কোনোদিন ঠেকায় না, ঠকায়ও না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ফাইন মাইক তো কানে সাউন্ড দেন, প্রয়োজন হরেন ঘুরায় কানের দিকে দেন, বাইরে মনিটরের সাউন্ডটা দেন। আমি লো আওয়াজে কথা বললে তো কথা টানবে না। এখন কেগলা বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড গরমের মধ্য দিয়ে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে
দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করুন, সুশৃঙ্খল পরিবেশ মসজিদের আঙ্গিনায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সংক্ষিপ্ত সময় দ্বীনি কিছু কথা আমলের নিয়াইতে বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওলাইন, শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমনকি মৃত্যুর পরেও যার সম্পর্কে কবরে প্রশ্ন করবে, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। আসার সময় একটা পাম্পে এশারের নামাজ পড়লাম, তো পাম্পের ভিতরে দেখলাম একটা অ্যাম্বুলেন্সের ভিতরে একটা লাশ, ফ্রিজ অ্যাম্বুলেন্স। তো কয়েকবার স্টার্ট দিল, স্টার্ট হয় না। তো ড্রাইভার বলতেছে লাশের কারণে গাড়ি ভার হয়ে গেছে। আমি শুনতেছি, আমি পাশে দাঁড়ায় রয়েছি। একজনে বলতেছে আত্মীয় স্বজন নাই, বলে তারা আগেই চলে গেছে, লাশ ফালায় রয়েছে, তাদের ভয় লাগে। এভাবে বিশ্বাস করেন প্রতিদিন হসপিটালগুলোর থেকে লাশ বের হয়। আপনারা জানেন নোয়াখালীতে এক প্রবাসীর পুরা ফ্যামিলি পানিতে চলে গেল। সেই প্রবাসী চিল্লায় চিল্লায় কাঁদতেছে আর বলতেছে, কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলো, ছবি তুললো, দুই একজন বাঁচানোর জন্য তো আগায় গেল না। আপনাদের কুমিল্লায় এই যে কয়েকদিন আগে পদুয়া বাজার, এই জায়গায় তো আশেপাশে ছেলে ড্রাইভ করতেছে, বাবা পাশে বসে আছে, যাবে কোথায়? বরুড়া। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার রাস্তা, বরুড়া চলে আসছে। 3 রাস্তার মুখ খায়, কোথার থেকে একটা রলি আইসা ডাইরেক্ট প্রাইভেট কারের উপরে উঠাইয়া দিছে। এই যে প্রাইভেট কার নিচে উপরে এরকম চাপা দিয়েছে। অথচ তারা অনেক রকমের স্বপ্ন, অনেক রকমের প্ল্যান প্রোগ্রাম মাথায় নিয়ে ঘুরতেছিল। বাড়ি যাবে, মসজিদে নামাজ আদায় করবে, মসজিদের কিছু লাগবে কিনা এগুলো নিয়ে মহল্লাবাসীদের সাথে পরামর্শ করবে। কিন্তু মনে হচ্ছে পুরা ফ্যামিলিটা গলাগলি ধইরা একসাথে কবরের যাত্রী হয়ে গেছে। গোটা পৃথিবীকে একসাথে বিদায় জানাইছে যে আমরা যাইতেছি, তোমরা আসতে থাকো। এটাই মৃত্যু। বিশ্বাস করেন বেঁচে থাকাটা আশ্চর্য বিষয়, মরে যাওয়াটাই স্বাভাবিক বিষয়। আল্লাহ আপনাকে এখনো বাঁচায় রাখছে। কুষ্টিয়া রোডে এক যুবক রেস খেলাইতেছে, পিছনে আর এক যুবক বসা। তো কিছু যুবক হুন্ডায় উঠলে ব্যালেন্স ঠিক থাকে না, ডাইনে বামে কারা যায় কোনো খবর নাই, পিকআপ বাড়াইছে তো বাড়াইছে। তো পিছনে যেই যুবক বসা সে তো ভিডিও করতেছে, লাইভ দিয়েছে। আর যে ড্রাইভ করতেছে সে সোজা রাস্তায় বেকা বেকা কইরা চালাইতেছে। যার কাম নাই হে তো আকাম করে। আমাকে বরিশালে ভাষায় হলো যার কাম নাই হে আকাম করে। কাম নাই তো, বাবাই বিদেশ থাকে, টাকা পাঠায়, এই টাকা নিয়ে মোসে মাসে ঘরে আর ফিল্ডিং করে।
কষ্ট তো আর নিজের লাগে না, বাবারই কষ্ট। ছেলে আবদার করছে মোটরসাইকেল দিতে হবে, বাবা বলে না, ছেলে হুমকি দিয়েছে আমি গলায় দড়ি দিব, তা না হলে কিন্তু ঘরে আগুন দিব। নরসিংদীতে ছেলে আগুনই দিল। বলেন আপনার বন্ধু কে হবে? এমনও মা বাবা আছে নিজের ঘরে আপনার কলা রুটি খাওয়াইয়া সাপ পালতেছে। ছেলে মেয়েরাই হলো সবচেয়ে বড় দুশ্মন। এটা বর্তমান চলতেছে এইভাবে। তো যেই যুবক ড্রাইভ করতেছে ও তো বুঝতেছে না যে একটু গরিব মরণ ঘনাই আসছে। তো সামনে তো একটা পিকআপটা হঠাৎ ব্রেক করছে, আর যে পিছনে হুন্ডা নিয়ে চালাইতেছে ওর তো ব্যালেন্স ঠিক রাখতে পারে না, ও ডাইরেক্ট মাইরা দিছে। তো একদম গাড়ির চাকার নিচে চলে গেছে। লাইফ চলতেছে অথচ এদিকে তার লাশ পড়ে আছে। ভাই এটাই মরণ। এখান থেকে বাসায় যাবেন, ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠবেন, অনেক দূরের কথা। এমনও হতে পারে ফজরের আজানের পরপরই জানাজার এলান হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। এটা হঠাৎ ফুরায় যাবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আশা ও বসাকে কেন্দ্র করে আখিরাতের কিছু পুঁজি অর্জন করার তৌফিক দান করুন। আপনাদের গরমে কষ্ট হচ্ছে, আপনি না কইলেও জি হইতেছে কষ্ট, আমি বুঝতেছি। কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, বলে দুই একজন হাত তুলেছে। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, একেবারেই অল্প সময় আলোচনা ইতি টানব। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, আমি আমার প্রিয় রাসূলকে, প্রিয় নবীকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ যেমনে কইতেছেন, খিচুড়ি 2 প্যাকেট পাইলে সুবহানাল্লাহ জোরে ঠিকই কইতেন। এখন সুবহানাল্লাহর ভলিউম আর একটু বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব, তার নবী হলেন রহমত। আল্লাহর পাওয়ার যত বড়, নবীজির রহমতের পাওয়ারও তত বড়। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমরা নবী চিনি না। অথচ জন্মের পরে একটা বাচ্চা যখন হসপিটালে থাকে অথবা বাসায় জন্মগ্রহণ করে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়। একামতের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, রাসূল শব্দ আছে না নাই? এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, মাদ্রাসায় যায়, মক্তবে যায়, অথবা মায়ের কোলে কোরআন শিখে, যখন কথা অল্প অল্প বলতে পারে, মা যদি মুসলমান হয়, ন্যূনতম দ্বীনের জ্ঞান থাকে, প্রথমেই বাচ্চাটাকে কালেমা শিক্ষা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাচ্চা যদি হঠাৎ মারা যায়, লাশ সামনে রাইখা যারা জানাজায় দাঁড়ায়, বলেন জানাজার ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? তো বিদায়ের সালামটাও দেওয়া হয় দুরূদ শরীফ বইলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। লাশ যখন কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, এখানেও দেখেন নবীর নাম নিয়েই কবরে রাখা হয়। এরপরে প্রাপ্তবয়স্ক হলে, বালেক হলে, কবরে তাকে প্রশ্ন করা হয়, তোমার নবী কে? মান হাযার রাজুলা, এই ব্যক্তিকে, এনারে কি চিনো? নবীর চেহারা দেখানো হয়, সুবহানাল্লাহ বলে। এই ব্যক্তিকে
তো সে যদি নবীর প্রেমিক হয়, নবী চিনে, নবীর আদর্শ মানে, তখন সে বলে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তার মুখ থেকে বের হয়। তো আল্লাহর নবী হলেন সবার জন্য রহমত। একজন গুনাহগার পাপী সারা জীবন অপরাধ করেছে, তার জন্য নবী রহমত। নবীজির প্রিয় চাচার নাম ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদদের সরদার যাকে বলা হয়। ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আল্লাহর বাঘ, টাইগার। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি শহীদ করেছে তার নাম ছিল ওয়াহশী। বলেন নাম কি? ওয়াহশী। তো নবীজির অর্ডার হয়ে গেছে ওয়াহশীকে যেখানে পাবে ওখানে কতল করবে, অর্ডার হয়ে গেছে। নবীজির চাচাকে কিভাবে হত্যা করছে? নবীজির চাচার চোখ উপরে ফেলাইছে। তাকে শহীদ করার পরে তার বুক এটাকে বিদীর্ণ করেছে, তার বুককে চিরা কলিজা বের করছে। সেই কলিজা হিন্দা চিবায়া চিবায়া খাইছে। নবীজির চাচার কান কাটছে, নবীজির চাচার নাক কাটছে, জিহ্বা কাটছে। চিন্তা করেন যে নবী চাচাকে কিভাবে কষ্ট দিয়েছে। ঘোষণা হয়ে গেছে ওয়াহশীকে যেখানে পাবে সেখানে তাকে হত্যা করবে। নবীজি মদিনায়, ওয়াহশী হলো মক্কায়। যখনই কোরআনের আয়াত নাজিল হয়েছে যে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হবে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। ওয়াহশী তার দরবারে নবীজি একটা চিঠি লেখছে, যদি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। তুমি মাফ। ওয়াহশী চিৎকার মেরে বলতেছে রব্বুল আলামিন বলেছেন যার ভিতরে 3টা গুনাহ থাকবে তাকে শাস্তির আওতায় আনা হবে। এর ভিতরে যারা আল্লাহর সাথে শিরিক করবে, 2 নম্বরে যারা জিনা করবে, 3 নম্বরে যারা মানুষ হত্যা করবে। এই 3টা জঘন্য অপরাধের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। ওয়াহশী এবার চিঠির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছে আমি তো 3টা অপরাধ করছি, 3টা অপরাধই তো আমার ভিতরে নিহিত রয়েছে। আপনার কলিজার টুকরা চাচা হামজাকে আমি নিজের হাতে হত্যা করেছি। আমি তো শিরকে লিপ্ত আছি। ভয়ঙ্কর 3টা অপরাধ আমার ভিতরে আছে। আমার কি কোনো ক্ষমার ঘোষণা আছে? হযরত জিবরাইল আমিন নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। নবী আপনি জানায়া দেন কেউ যদি অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, এরপরে সে যদি তওবা করে আমি আল্লাহ তার গুনার জায়গায় নেকি দিয়া পরিবর্তন করে দিই। আল্লাহর হাবিব ওয়াহশীর কাছে সংবাদ পাঠায় দিল রব তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। ওয়াহশী বলেন ক্ষমার ঘোষণা দিয়েছে, এটা তো বিশেষ কিছু গুনাহ অপরাধ করলে সেটার ব্যাপারে তো ক্ষমার ঘোষণা দেয় নাই। হযরত জিবরাইল আমিন কোরআনের আরেকটা আয়াত নিয়ে আসছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত যখন নাজিল হয় নবীজি সংবাদ পাঠায় দিছে ওয়াহশির কাছে যে আল্লাহ কইছে যত অপরাধ করুক তার রহমতের দরজা থেকে যেন মানুষ দূরে চলে না যায়, আল্লাহ তোমারে মাফ করে দিছে। ওয়াহশি তারপরেও ভয় পেয়েছে, কালো একটা চাদর মুড়ু দিয়ে মক্কা থেকে গোপনে মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরে সাহাবীদের ভিড়ের মাঝে চুপচাপ ছদ্মবেশে বসে আছে। একজন সাহাবী দেখেই চিনে ফেললো যে নবীর চাচার হত্যাকারী। ওয়াহশি তুমি কেন আসছো? তোমার অপরাধ তো মারাত্মক। আল্লাহর হাবিব প্রশ্ন করলো কে আসছে? বলে ওয়াহশি আসছে। নবীজি বলল কিছু বলবা না? ওয়াহশি তুমি কেন আসছো? ওয়াহশি বলেন হুজুর আমি আপনার কাছে আসছি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে। আল্লাহর হাবিব তাকে কালেমা পড়াইলো, মুসলমান বানায়া দিল, আর ঘোষণা দিল আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি ইসলাম কবুল করে কালেমা পড়ে তার অতীতের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। কিন্তু ওয়াহশি তোমারে দেখলে তো আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার সামনে আইসো না, তোমারে দেখলে আমার কলিজার ভিতরে চিপ মারে রে ওয়াহশি। জন্মের পরে আমি আমার আব্বারে পাই নাই, জন্মের পরে এই চাচা আমারে মাথায় নিয়া কোলে নিয়া ঘাড়ে নিয়া মক্কার অলিতে গলিতে ঘুরছে। অতএব তুমি আমার সামনে থাকলে আমার কলিজার ভিতরে তখন কষ্ট লাগে, তুমি আমার চাচার হত্যাকারী। আর নবী যদি কারো ব্যাপারে কষ্ট পায় তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, অতএব তুমি আমার পিছনে থাকবে। ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন আল্লাহ তোমারে চিনি নাই, তোমার নবী চিনি নাই, কোরআন চিনি নাই, ইসলাম বুঝি নাই, না বুঝে নির্বোধের মতো বেঈমানদের সাথে তালে তাল মিলাইয়া ইসলামের একজন লৌহ মানবকে আমি হত্যা করছি। তুমি আমাকে তৌফিক দান করো আমি যেন একজন ইসলামের চূড়ান্ত দুশমনকে যেন হত্যা করে এই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারি। আল্লাহু আকবার বলেন। তো ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করছে, হযরত আবু বকরের শাসনামলে মিথ্যা নবুয়তির দাবিদার, তো ওই সময় ওই ভণ্ড নবীকে, ওই বেঈমানকে ওয়াহশি নিজের হাতে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একজন চূড়ান্ত পর্যায়ের পাপী যার ব্যাপারে হত্যার ঘোষণা আসছে, ওই ব্যক্তির জন্য নবীজি রহমত ছিল। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জন্য নবী রহমত। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা ওয়াহা তক আয় নবুওয়াত মুস্তাফা কা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত। কারণ রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতদের অন্তর্ভুক্ত হতে পারে না। বাচ্চাদেরকে ধমক দিবেন না। মসজিদে গেলে, মসজিদে গিয়ে যদি প্রস্রাব করে দেয় নিজের হাতে সাফ করেন, তারপরও বাচ্চাকে ধমক দিবেন না। কারণ বাচ্চাদেরকে যদি মসজিদে গেলে ধমক দেন, ওরা মনে করবে যে মসজিদে যাওয়াই হলো বিপদ। কথা কন না। হযরত ওমর বলেন যেই মসজিদে বাচ্চারা যায় না, ওই মসজিদ এক সময় মুসল্লি শূন্য হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদ চিনাতে হয়, কিবলা চিনাতে হয়, কাবা চিনাইতে হয়।
কারণ বর্তমান যুগের মা বাবারা বাচ্চাদেরকে হারমোনিয়াম চিনায়, তবলা চিনায়, গান চিনায়, অ্যান্ড্রয়েড টেলিফোন চিনায়, কিন্তু বাচ্চাদেরকে কোরআন চিনায় না। ভাই আর একটু সাউন্ড দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে সাউন্ডটা দিয়েছেন খুব শান্তি পাইতেছে, এইটা তুমি কমায় রাখছেন। আল্লাহর নবী হলো সবার জন্য রহমত। যারা বসে আছেন তাদের জন্য নবী রহমত। যে ব্যক্তি বসে বসে 2-4টা মাসালা শুনবে, 60 বছর নফল নামাজের নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। মুরব্বিরে আমি সম্মান করি না, হ্যাঁ সম্মান করি। কেন করি? নবী বলেছেন এজন্য সম্মান করি। আমি আমার আব্বারও সম্মান করতে চাই না। কেন করি? রাসূল বলেছেন মা বাবা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার ঘরে পড়ে আছে, বিছানায় পায়খানা প্রস্রাব করে দেয়। আপনি বড় সাহেব মানুষ, ঘরে গিয়া দেখেন আপনার স্ত্রীও সাফ করে নাই, সন্তানও পরিষ্কার করে নাই। খোদার কসম, আপনার দায়িত্ব হলো মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা। এটা আপনার জন্য ফরজ। এ কথা কে বলেছে? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মা বাবার জন্য রহমত। ও কলিজার টুকরা মা বাবা শুনে নেন, সারাদিন চায়ের দোকানে বসে বসে বিলিয়ার টিভি নিয়ে ব্যস্ত হয়েন না। আপনার সন্তান আপনাকে সম্মান করে, টাকা পয়সা দেয়, এটা কিন্তু নবীর কারণে। কারণ রাসূল বলেছেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ইয়ামেনের এক যুবকের নাম ছিল ওয়াইস, এলাকার নাম হলো করায়ান। ওই সময় নবীজি মদিনায় ছিল, রাষ্ট্রপ্রধান ছিল। তো ওয়াইসুল করনি নামে আপনারা যাকে চিনে থাকেন, স্বাস্থ্য অনেক ভারী ছিল, কালো মানুষ ছিল, বাড়ি হলো ইয়ামেনে, এলাকার নাম হলো করায়ান। মদিনায় আসার জন্য পাগল হয়ে গেছে, কারণ মদিনায় তো নবুয়তের সূর্য উদিত হয়েছে, রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। অতএব ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কালেমা পড়ে ঈমানদার হয়ে নবীকে দেখে সাহাবী হয়ে গেছে, ওয়াইসুল করনি তারও মনে চায় আমি নবীকে দেখে সাহাবী হব, তার হাতের সাথে হাত লাগায়া মুসাফা করব। পৃথিবীর মানুষ যদি ঘামায় শরীর থেকে গন্ধ আসে, আল্লাহর নবী যদি ঘামাইতো তার দেহ মোবারক থেকে গন্ধ আসতো না, বরং মিশকের ঘ্রাণ ছড়াইতো। ওয়াইসুল করনি স্বপ্নে নবীর সাথে একদিন সাক্ষাৎ। আল্লাহর হাবিবকে বলে, ওগো আল্লাহর হাবিব, আমার মনটা চায় আপনাকে একটু দেখতে। আপনার সাহাবী হযরত আবু বকর, যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হইছে, ওয়াকালু লিসাহিবিহি লা তাহজান। আবু বকরের চেহারা দেখতে মনে চায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখতে মনে চায়। হযরত আলী, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিয়্যুম বাবুহা। আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের ঘর, ইলমের শহর, সেই শহরের দরওয়াজা হইল হযরত আলী। আমার মনটা চায় আমি আলীকে দেখব, আমার মনটা চায় সালমান ফারসিকে দেখব, আমার মনে চায় আপনার পিছনে দাঁড়াইয়া সালাতুল ফজর আদায় করব। কষ্ট হয় আপনাদের? কিন্তু আমি কেমনে আসি? আমার ঘরে আমার আব্বা নাই, আমার বৃদ্ধা মা ঘরে বিছানা বন্দী হয়ে গেছে। আমি যদি আমার মায়ের খাবার দেই তো খাইতে পারে, খাবার না দিলে তো খাইতে পারে না।
এখন আমার কলিজা ছিঁড়ে যায় মদিনায় যাওয়ার জন্য, কিন্তু এদিকে মা তো বিছানায় পড়ে আছে। আমি বাহিরে তেমন কাজকর্ম করতে পারি না, কারণ আমার মা পায়খানা প্রস্রাব করে দিলে নিজেও বলতে পারে না। এজন্য আমি উঠ চড়াই কিছু সময়, আবার কিছু সময় মায়ের পাশে বসে থাকি। এটা অনেক বড় এক পরীক্ষা। বিছানায় পায়খানা প্রস্রাব করে দিলে নিজের হাতে পরিষ্কার করতে হয়। এখন আমি মদিনায় আসবো না মায়ের কাছে থাকবো গো নবী? আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমতে নিয়োজিত থাকো, মায়ের কাছে থাকো। চিন্তা করে দেখেন কলিজার আকর্ষণ কত বেশি। নবী আছে, গেলেই তো নবীরে দেখা যায়, কিন্তু মায়ের জন্য যাইতে পারে না। ও যুবক, তুমি তো প্রবাসে আছো, খবর নিয়ে যাই না তোমার মায়ের সাথে কেমন ব্যবহার তোমার স্ত্রী করে, তোমার সন্তানরা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে। একটা বার আশেপাশের মানুষদের কাছে খবর নিয়ে যাই। তোমার মা অনেক কষ্ট নীরবে হজম করে, তোমারে বলে না, কারণ তোমার কাজে ব্যাঘাত ঘটবে। মা এমন এক সম্পদের নাম, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। এক আল্লাহর ওলি মইরা গেছে তার মা, আর এক আল্লাহর ওলি কাছে গিয়া বলে আজ থেকে সাবধানে চলবা, কারণ তোমার মা কবরে গেছে, তোমার মাথার উপরে রহমতের দুইটা হাতের ছায়া চইলা গেছে। এতদিন তুমি বিপদে পড়লে তোমার মা দয়ার হাত দিয়া রবের কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এখন তোমার মা নাই, তোমার মাথার উপরে ছায়া নাই, সাবধানে পা ফালাইও, কারণ তোমার ঘরে যারা আছে স্বার্থ ছাড়া তারা তোমার জন্য দোয়া করবে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ব্যাঠিক? তোমার টাকায় যারা চলে, তোমার টাকায় যারা ঘুরে, এরা তোমার স্বার্থে আঘাত লাগলে দেখবা এরা তোমারে চিনতে চাবে না। একমাত্র নিঃস্বার্থ ভাবে মা তোমার জন্য দোয়া করে। অতএব সেই মা কবরে চলে গেছে, সাবধানে চইল, যে কোনো সময় বিপদ ধাওয়া করতে পারে, টিকতে পারবা না। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর মদিনায় যেতে পারে না। একদিন তিনি চামড়ার ভিতরে চিঠি লেখা মদিনায় পাঠায় দিছে, ও মদিনাওয়ালা, জানি না কখন আপনি বিদায় হন, কখন আমি বিদায় হই, একটা বারের জন্য আপনার নবুয়তের চেহারা দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, নবী আমি বলতেছি খবরদার মায়ের কদম ছাইরো না, ওখানেই তোমার জান্নাত আল্লাহ লেখা রাখছে। আল্লাহর হাবিব পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে হযরত ওমরকে ওসিয়ত করল। হযরত আলী হযরত ওমর দুইজনকে কাছে ডাকলো, আমার বিদায়ের পর এই মদিনায় একদিন ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি আসবে, আর এক বর্ণনায় আসছে তোমরা তাকে খুঁজে বের করবে, যেখানে পাবে সেখানে তার কাছে তোমাদের জন্য দোয়া চাবে। শুধু তাই না, আমার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া চাবে। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি তার মা কিছুদিন পর বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকরের শাসন আমল চলতেছে। যখনই ইয়ামেন থেকে কোনো ব্যবসায়ীরা মদিনায় যাইতো, হযরত ওমর তাদের কাছে গিয়া খবর নিত যে ওয়াইসুল পাগলা আইছে কিনা। মদিনায় তারে খুঁজে পেল না। হযরত ওমর একবার হযরত আলীকে সাথে নিয়ে মক্কায় চলে গেছে হজ করার জন্য। হজ করতে গিয়া তিনি বিভিন্ন জায়গার মানুষদের মাধ্যমে খবর নিত, ইয়ামেন থেকে কোন যুবক আসছিনি যার নাম ছিল ওয়াবাইস। ওয়াইসুল করনি খবর নিতে নিতে চলে গেল মদিনা, মক্কা থেকে একটু দূরে তায়েফের কাছাকাছি একটা জায়গা। ওখানে একটা তাঁবু গেড়েছে। ওই তাঁবুর ভিতরে ইয়ামেনের কিছু বাসিন্দারা আছে। হযরত ওমর আলীর সাথে নিয়ে সেই তাঁবুর কাছে চলে গেল। যাওয়ার পরে প্রশ্ন করলো, তোমাদের ভিতরে ওয়াইসুল করনি কার নাম? একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে,
ওয়াইসুল করনি যার নাম সে তো পাগল টাইপের মানুষ। হযরত ওমর বলেন সে পাগল না, সে তো মাওলার পাগল, তার নবীর পাগল। অতএব তারে তোমরা পাগল বলবা না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে খানার পাগল, সে হইল তার মা ভক্ত পাগল সন্তান। আর একজন দাঁড়ায় বলল সে তো আমার চাচাতো ভাই হয়, কেন আপনি তারে তালাশ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল সে কোথায়? বলে সে রাত্রিবেলা ওই পাহাড়ে দাঁড়াইয়া একা একা নামাজে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত ওমর আলীর সাথে নিয়ে চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে আছে একজন ব্যক্তি, আস্তিমটা অনেক ঝুলানো। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন ওয়াইসুল করনির জামার আস্তিমটা ঝুলানো ছিল, স্বাস্থ্য ভারী ছিল, মোটা জামা পরত। তিনি দূর থেকে ফলো করলো যে মনে হচ্ছে এটাই হবে ওয়াইসুল করনি, মা ভক্ত সন্তান। লিখে নেন যারা মা ভক্ত সন্তান তারা কোনোদিন থেকে থাকে না। যারা মা বাবা ভক্ত সন্তান তাদেরকে রব কোনোদিন ঠেকায় না, ঠকায়ও না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাদের জীবন সুন্দরভাবে চালায় নেয়। তারা মা বাবার সাথে যেমন ব্যবহার করে তাদের সন্তানরাও সেম ওই ব্যবহারটাই করে। ওয়াইসুল করনি নামাজে দাঁড়ায় আছে, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ দেখতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর তার কাছে গেল। ওয়াইসুল করনি তো চিনে না যে এই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও সাথে আছে। হযরত আলী তার কাছে গিয়ে সালাম দিয়ে বলল আপনার বাড়ি কোথায়? সে তাকায় রইছে, কোনো উত্তর দেয় না, ওমরের দিকে তাকায় আছে। আশ্চর্য বিষয়, দুইজন ব্যক্তি কোথা থেকে আসলো। হযরত ওমর বলতে আছে তোমার নাম কি? ওয়াইসুল করনি বলে আমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বলেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, বুঝছি। তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনি চায় না তার নাম মানুষের কাছে প্রকাশ করুক। সে তার নিজের সম্মান মর্যাদা গোপন রাখতে চায়। আল্লাহু আকবার বলে, এটা গোপন রাখতে চায়, প্রকাশ হোক এটা চায় না। আজকের এই বয়ান থেকে যদি একটা মানুষের কলিজায় ধাক্কা লাগে আর যদি মনে হয় আব্বা আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন উচিত মা বাবার সাথে ভালো আচরণ কইরা নিজের জীবনটারে সুন্দর করা দরকার, তো আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ওয়াইসুল করনি বলে আমার মা আমার নাম রাখছে ওয়াইস। হযরত ওমর বলেন তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো করায়ান নামক এলাকায়। এটা কোন এলাকা? বলে এটা হলো ইয়ামেনের একটা গ্রামের নাম। ওয়াইস বলতে আছে আপনারা কারা, কেন আমার এত বিরক্ত করে? হযরত আলী বলতে আছে এই ব্যক্তি হলো নবীর সাহাবী হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনি বসার থেকে দাঁড়ায় গেছে। বলে এটা কি? লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো আরশের মালিক হযরত ওমরকেই নবী বানায়া দিত। হযরত ওমর এমন ব্যক্তি যার ব্যাপারে কোরআনে প্রায় 30 জায়গায় তার কথার উপরে আয়াত নাজিল হয়েছে। এমন ব্যক্তি হযরত ওমর। ওয়াইসুল করনি তিনি চুপচাপ ভরতে কাঁপতেছে যে আমার সামনে এরকম দুইজন ব্যক্তি যারা দুইজনই হলো জান্নাতের সরদার। আল্লাহু আকবার, দুইজনই দামি সাহাবী। প্রিয় ভাইরা আমার, ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করতেছে হযরত আলী তুমি একটু তোমার জামাটার আস্তিমটা সরাও দেখি তোমার পিঠের উপরে কি আছে। কারণ নবীজি বলেছেন ওয়াইসুল করনির এই সিনার ভিতরে একটা দাগ আছে। শুধু তাই না, সে এরকম হাঁটবে, স্বাস্থ্য এমন থাকবে, কণ্ঠের আওয়াজ এমন হবে, এটা দেখলেই বুঝবে যে ইনি হলো ওয়াইসুল করনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে সিনার ভিতরে দাগ,
এবার বলতেছে তুমি একটু হাঁটো, কারণ শিওর হতে হবে যে আসলে কি ওয়াইসুল করনি কি। যখন হাঁটতেছে হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে আলী, নবী যেই কথা বলছে কথার সাথে মিলে গেছে, মা ভক্ত সন্তান ইনি হলো ওয়াইসুল করনি। জড়ায় ধইরা হযরত ওমর বলতে আছে আমার জন্য দোয়া চাই। আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে দোয়া নেওয়ার জন্য। চিন্তা করেন ওমরকে বলেছে ওয়াইসুল করনির কাছে দোয়া চাইতে, হযরত আলীকে বলেছে তুমি দোয়া চাও তোমার জন্য। এজন্য ভালো মানুষদের কাছে দোয়া চাইতে হয়। শুধু তাই না, সমস্ত উম্মতের জন্য দোয়া চাইছে। ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো ফুফায় কান্দে আর কয় আল্লাহ, মায়ের খেদমতের কারণে আমার মর্যাদা এতটাই বাড়াইছেন আমি কল্পনাও করতে পারি না। নিঃসন্দেহে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ দয়া। তো চিন্তা করেন আব্বা আম্মার জন্য হলো নবীজি রহমত। নবী যদি না বলতো ওয়াইসুল করনি জীবনেও মায়ের খেদমতে থাকতো না। কথা ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা মুরব্বির জন্য নবী রহমত, অথচ শুদ্ধ করে অনেকেই দুরূদ শরীফটাও পারে না। জুমার দিন অনেক মুসল্লিরে দেখি তবারক পাইলে সুন্নত পড়ে, নফল পড়ে, তবারক না থাকলে ফরজ পইরা সালাম ফিরায়া আর একজনের জুতা নিয়ে দৌড় মারে। এটা আপনি কইলো ঠিক না কইলো ঠিক? এজন্য নবী না চিনে কবরে যাইয়েন না, কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে, চতুর্দিকে রহমত প্রচার হচ্ছে। আমিনা বলেন আমার পেটে যখন বাচ্চা আসছে আমি অনুভব করলাম পেটে আমার একটা বাচ্চা আসছে। আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরি তখন মনে হয় মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে আমার মাথায় ছায়া দেয়। শুধু তাই না, আমি একদিন পানি আনার জন্য কূপের কিনারায় দাঁড়াইলাম, আর বালতি দিয়া দড়ি ছাইরা পানি উঠানো লাগতো। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি যখন কাছে গেলাম তাকায়া দেখলাম পানি আমার বুক বরাবর চলে আসছে। মক্কার অন্য অন্য মহিলারা বলে আমেনা তুমি একটু দাঁড়াও, তোমার উসিলায় পানি আমরা পাইতেছি। তাহলে চিন্তা করেন নবীজি দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী যখন ছোট জন্মগ্রহণ করেছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি অনেক দূর থেকে আসছি মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, লালন পালন করব, কিছু টাকা পয়সা পাবো। আমার উষ্টিটা এতটাই দুর্বল, আমার বাহনটা এতটাই শক্তিহীন, সবার পিছনে পড়ে গেলাম। মক্কায় গিয়া শুনলাম ধনী ফ্যামিলির বাচ্চা নিয়ে গেছে। একটা বাচ্চা আছে গরিব, তার বাপ নাই। যার বাপ নাই তাকে সহজে কেউ নিতে চায় না। কিন্তু আমি চিন্তা করলাম খালি হাতে যাওয়ার চেয়ে একটা বাচ্চা নিয়ে যাওয়া ভালো। আমি আমার স্বামী হারেসকে গিয়া বললাম ও স্বামী আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, যেই বাচ্চার বাপ নাই। স্বামী বলল আসাল্লাহু আইয়া জাআলা লানা বারাকা। আমার দিল বলতেছে ওই এতিম বাচ্চাটাই বুঝি আমাদের জন্য বরকত নিয়ে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। এতিম বাচ্চাটাই বুঝি আমার জন্য আমাদের জন্য বরকত নিয়ে আসবে। যাও হালিমা তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমরা নিয়ে যাই তায়েফে। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মাদের দরওয়াজার সামনে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়া দেখলাম একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে, চুল একদিক দিয়ে পেকে গিয়েছে। আরবের মানুষ যাকে সাইবা বলতো, ওই ব্যক্তির নাম হলো আব্দুল মুত্তালিব, নবীজির নানা, নবীজির দাদা। আব্দুল মুত্তালিব গেটের সামনে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে অনেক সুন্দর মানুষ। আমি গিয়া বললাম বাচ্চা নিতে আসছি, নেওয়ার আগে বাচ্চাটা আমি চোখ দিয়া দেখতে চাই বাচ্চাটা কেমন। রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার কলিজার ভিতরে নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ায়া দিছে।
হালিমাতুস সাদিয়া বলেন, ভিতরে যখন ঢুকলাম আমার নাকে আমি এমন একটা সুগন্ধি পাইছি, এরকম ঘেরান আমি জীবনে পাই না। আমি গিয়ে দেখলাম সাদা কাপড় দিয়ে মুহাম্মাদের চেহারা ঢাকা। আমি তখন আমেনার দিকে তাকায় বললাম, কাপড়টা সরাও, বাচ্চার চেহারাটা আমি দেখব। আমিনা তো একটু অসুস্থ ফিল করতেছে। উম্মে আয়মান বলে, আমি নিজের হাতে কাপড়টা সরাইলাম। কাপড় যখন সরাইছি, হালিমাতুস সাদিয়া বলে, তাকায় দেখলাম পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার দিকে তাকায় রয়েছে। তাকাইয়া এমন একটা হাসি দিছে, কলিজার ভিতরে তার প্রতি প্রেম আল্লাহ তাআলা লাগায়া দিছে। আমি বললাম, আমার কোলে দাও। আমি আমার কোলে নিয়েছি। মুহাম্মদ আমারে আনজা করে ধরছে। তখন আমি সিদ্ধান্ত নিছি যে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আমি আমেনার দিকে তাকায়া বললাম, আমেনা, আমি তো তায়েফে থাকি, হাজার হাজার বাচ্চা দেখি, মক্কা থেকে কত বাচ্চা তায়েফে যায়। আল্লাহর জাত এবং সিফতের শপথ করে বললাম, জীবনে কোনোদিন আমি হালিমা এত সুন্দর বাচ্চা চোখ দিয়ে দেখি নাই। আমিনা বলে, মক্কায় তো অনেক বাচ্চা আমি দেখছি ভূমিষ্ঠ হইতে, এত সুন্দর বাচ্চা আমি কোন মা জন্ম দিয়েছে আমি বলতে পারবো না। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি তো বিদেশে সফর করি, আমি তো ইয়ামেনে যাই, দামেস্কে যাই, বিভিন্ন রাষ্ট্রে আমি ব্যবসা করি। কসম আল্লাহর, কাবার রবের শপথ, এত সুন্দর বাচ্চা আব্দুল মুত্তালিব কোনোদিন চোখ দিয়ে দেখে নাই। আল্লাহু আকবার। নবীজি এত সুন্দর ছিলেন। সারা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ দুইটা ভাগ করেছেন। অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ একাই দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, সারা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লায় করা হয়, বিশ্ব নবীর সৌন্দর্য আর এক পাল্লায় দিলে নবীর সৌন্দর্যের কাছে সব অন্ধকার হয়ে যাবে। আল্লাহর হাবিব এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, বাচ্চা নিয়ে আমি চলে গেলাম তায়েফে। যাওয়ার পরে বুঝতে পারলাম আমার উষ্টির ওলানে দুধ চলে আসছে। আমার বকরিগুলো ময়দানে গিয়া পেট ভরে খাবার খেয়ে আবার চলে আসে গোয়াল ঘরে। আস্তে আস্তে বরকত চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব আস্তে আস্তে যখন তিনি 12 বছরে উপনীত হয়েছে, তার চাচা আবু তালেব তিনি ভাতিজাকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে রওনা হয়েছে। কষ্ট হয় আপনাদের? শামের দিকে যখন রওনা হয়েছে, এখানেও নবীজির রহমত প্রকাশ পেয়েছে। মারহাবা বলে। সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয়, যখন তিনি বসরার বর্ডার ক্রস করবে, ওই বর্ডারের পাশে একজন খ্রিস্টান দরবেশের আস্থানা ছিল। দরবেশ সাহেব এখানে থাকত। দরবেশ কখনোই ঘর থেকে বের হয়ে রাস্তায় যায় না, সর্বোচ্চ প্রস্রাব পায়খানা করে আবার চলে আসে তার খানকায়। কিন্তু যেদিন রহমাতুল্লিল আলামিন ব্যবসার জন্য বসরায় গেলেন, এই দরবেশ বারবার ঘর থেকে বের হয়। আর আবু তালেব রে গিয়া বলে, তোমাদের কাফেলার ভিতরে অল্প বয়সী বাচ্চাটা কোথায়, তাকে আমি দেখতে চাই। অল্প বয়সী বাচ্চা হলো আমার ভাতিজা। কি তার নাম? বলে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো মুহাম্মদ। এটা বলার সাথে সাথে খ্রিস্টান দরবেশ বলে, তাকে আমি দেখতে চাই, কারণ আমি বিভিন্ন কিতাবে পেয়েছি এই আস্থানার পাশে তার যাত্রা বিরতি হবে, অতএব তার চেহারাটা আমি একবার দেখতে চাই। আবু তালেব রাসূলুল্লাহকে সামনে দাঁড় করাইল। দাঁড় করানোর সাথে সাথে দরবেশ নবীর চেহারার দিকে একবার তাকায় আর চাঁদের দিকে আর একবার তাকায়। দরবেশ বলতে আছে, আমি আমার চোখ দিয়া পৃথিবীর অনেক মানুষ দেখছি, আসমানের সূর্য এবং চন্দ্রের দিকে তাকাইয়া বুঝলাম নবীজির সৌন্দর্যের চেয়ে তাদের সৌন্দর্য কখনোই টিকবে না। আমি তোমাদেরকে মেহমানদারি করাইতে চাই। দরবেশ মেহমানদারি করাইল।
আবু তালেবকে ডেকে বলল, তাড়াতাড়ি এই তোমার ভাতিজাকে মক্কায় পাঠায় দাও, তা না হলে রোম সম্রাটের সৈন্য বাহিনীরা পাইলে তাকে হত্যা করবে। হযরত আবু বকর সেই কাফেলায় ছিল, বেলাল সেই কাফেলায় ছিল, দুইজনকে দিয়ে নবীকে মক্কায় পাঠায় দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব যেখানে হাঁটে সেখানেই রহমত প্রকাশ পায়। আবু বকর বলে, আমি তাকাইয়া দেখলাম নবী রাস্তা দিয়ে হাঁটে আর দুই পাশের গাছগুলা মাথা নোয়া সেজদা করে। নবী ছাড়া কোনোদিন কোনো গাছ কদমে সেজদা করে না। আবু বকর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রচন্ড রোদের ভিতরে আমি অস্থির হয়ে গেছি, পানির জন্য পাগল হয়ে গেছি। আমি অনুভব করলাম কোথা থেকে যেন মেঘের খণ্ড আইসা মুহাম্মাদের মাথার উপরে ছায়া দেয়। এই যে নবীজি রহমত, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ও ভাইরা আমার, সেই নবীকে আজকে আমরা ভুলে গিয়েছি। সেই নবীর সুন্নাহ আমাদের জীবনে নাই। আপনার সন্তান নবীরে চিনে না, ঘরের বউ নবীরে চিনে না, আপনার স্ত্রী নবীকে চিনে না, বাচ্চারাও নবীরে চিনে না। এই সমাজের মা বাবারা সন্তানদেরকে প্রাইভেট কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, এর অর্ধেক শাসন নামাজের ব্যাপারে করে না। করে পুত তাহা পাঠাই, আরে পুত নামাজ পড়ছে কিনা একবারও জিগায় না, যেমনে পারো হেমনে কামা, সামনের জমিন দেখে না লাগে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন নবুয়তি প্রাপ্ত হয়, মদিনায় হিজরতের জন্য নোটিশ চলে আসছে। হযরত জিবরাইল আমিন বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, অচিরেই আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। মক্কায় থাকতে পারবেন না, কারণ মক্কার মানুষগুলো আপনাকে থাকতে দিবে না, আপনি মদিনায় চলে যান। হিজরতের 6 মাস আগে আবু বকরের কাছে নবীজি নোটিশ করেছে যে যাব হিজরতে, প্রস্তুতি গ্রহণ কইরো। আল্লাহু আকবার বলো। একদিন দারুন নদওয়ায় মক্কার বেঈমানেরা পরামর্শ করলো, যেভাবেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা লাগবে। আল্লাহর হাবিবের বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির। আয়েশা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, এই মক্কায় থাকার কোনো সুযোগ নাই। আজকে রাতে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, মক্কার বেঈমানেরা আপনার পুরো বাড়িটা ঘেরাও করে রেখেছে। ইন দি মিন টাইমে জিবরাইল নবীকে একটা দোয়া শিখায়া দেয়, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি এই দোয়াটা পড়তে থাকুন। আল্লাহর হাবিব দোয়া পড়তেছে। অন্ধকার হয়ে গেল, তরবারি নিয়ে বাহিরে হাজার হাজার বেঈমানরা দাঁড়াইয়া আছে, নবীরে হত্যা করবে। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? কত মানুষ নিজের ঘরে চা খাইতে গিয়া মইরা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরও চাকার নিচে পইরাও মরে না। এই খিলগায়ে দেখলাম একটা বাচ্চা 6 তলার উপর থেকে পইরা গেছে, মরে নাই, হাইটে আবার বাড়ি গেছে, 6 বছরের বাচ্চা। আবার এমনও মানুষ দেখছি নিজের ঘরে রাত্রিবেলা আরামে ঘুমাইছে, সকালবেলা শক্ত লাশ ঘর থেকে বের করছে। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। হযরত জিবরাইল বলতে আছে, নবী আপনি ঘাবড়াবেন না। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ঘাবড়াবেন না, চিন্তাও করবেন না, বিচলিত হবেন না, আপনার রব আপনাকে ছেড়ে দিবে না। আপনি নির্বিঘ্নে থাকুন, সময় হয়ে গেলে অর্ডার হবে। আল্লাহর হাবিব হযরত আলীকে বলল, রেডি হয়ে থাকো, বেঈমানদের আমানত আমার কাছে আছে, আমি হিজরতে চলে যাব, মদিনায় চলে যাব। যারা আমার কাছে আমানত রাখছে সকালবেলা তাদের আমানত পৌঁছায় দিব। চিন্তা করেন নবীজি কত বড় দিলওয়ালা। যারা নবীরে মারতে চায়, নবী তাদের আমানত ফিরাইয়া দিতে চায়। আল্লাহু আকবার বলে। যারা নবীকে হত্যা করতে চায়, তাদের টাকা পয়সা গুলা নবীর কাছে জমা। নবীজি বলেন, লা ঈমানাল লিমান লা আমানাতাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই। যত বড় হাজী হন, গাজী হন, কুতুব হন, আমানতদারি যদি ঠিক না থাকে তো আপনার ঈমানও ঠিক নাই।
নবীজি হযরত আলীকে বলল, আমার বিছানায় শুয়ে থাকো, টেনশনের কারণ নাই, কারণ ওরা আমারে চায়, তোমারে চায় না, ওরা আমারে মারবে, তোমারে মারবে না। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আমি যদি চাদর গায়ে দিয়ে ঘুমাই আর মক্কার বেঈমানেরা যদি মনে করে মুহাম্মদ শুয়ে আছে, না বুঝা যদি কোপ লাগায়। কিন্তু হযরত আলী বলেন, আমার ঈমান মজবুত হয়ে গেছে, রাসূল বলেছেন কালকে সকালে আমানত ফিরাইয়া দিবা। তো সকালের কথা যেহেতু বলছে, যতই চেষ্টা করুক আজকের রাত্রে আমার মৃত্যু হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন সকালবেলা আমানত ফিরাইয়া দিও, তার মানে মরণ কালকে সকালে হইলো, আজরাইতে হইবে না, এটা হইবেই না। দে নাকটাই না ঘুম দে, চাদর গায়ে দিয়া টান টানায় ঘুম। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল বলল, হুজুর চতুর্দিকে বেঈমানরা দাঁড়ায় রইছে, আপনি কি করবেন? বলে আমি করব কি? বলে আপনি হাতে এক মুষ্টি বালু নেন। আল্লাহর হাবিব এক মুষ্টি বালু দিলেন। হযরত জিবরাইল বলল, কারণ জিবরাইল তো নিজের থেকে কিছু বলে না, যা কিছু বলে সব কার পক্ষ থেকে বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইল নিজ থেকে কিছু বলে না, রব থেকে বলে। জিবরাইল বলল, নবী আপনি হাতে বালু নেন, এরপরে আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব হাতে মুষ্টি নিল, এরপরে নবীজি পড়া শুরু করল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত আপনি পড়তে থাকেন। নবীজি হাতে মুষ্টি নিয়ে এরপরে তেলাওয়াত করলেন। হযরত জিবরাইল বলল, আপনি ফু মারেন। নবীজি ফু মারছে। এরপরে আপনি বালুগুলা বাহিরে নিক্ষেপ করেন। তো বালু যদি বাহিরে নিক্ষেপ করে, একদিকে মারলে বাকি চতুর্দিকে মানুষের চোখে কেমনে যাবে? হযরত জিবরাইল বলল, আল্লাহর হাবিব আপনার টেনশনের কারণ নাই, আপনার দায়িত্ব বালু নিক্ষেপ করবেন, রবের দায়িত্ব বান্দাদের চোখে চোখে পৌঁছায় দিবে, তার কুদরত চোখে পৌঁছায় দিবে, সবার চোখে পৌঁছায় দিবে। নবীজি নিরাপদে ঘর থেকে বেরিয়ে গেল, নিজের ঘর থেকে বেরিয়ে গেল, জন্মভূমি ছেড়ে দিল। পাহাড়ে দাঁড়াইয়া কাবার দিকে তাকায়া নবীজি বাচ্চাদের মতো কান্দে আর বলতে আছে, ও কাবা, তোমার সন্তানরা আমারে থাকতে দেয় না, আমার মনটা চায় না আমি জন্মভূমি ছেড়ে মদিনায় যাব রে বাইতুল্লাহ, আমার মন চায় আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব। কিন্তু মক্কার বেঈমানেরা আমারে থাকতে দিল না, জন্মভূমি ছেড়ে, মায়ের দেশ ছেড়ে, বাবার দেশ ছেড়ে আমি মদিনায় যাচ্ছি। আল্লাহর হাবিব চলে গেল। হযরত আবু বকরের বাড়ির সামনে দরওয়াজায় নক দিল। দরওয়াজায় একটা নক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, আবু বকর গভীর রাত, ঘুমাও নাই? আবু বকর বলে, হুজুর লাব্বাইকা ওয়া সাবাইক ইয়া নবী আল্লাহ, আপনি 6 মাস আগে বলছেন যেতে হবে মদিনায়, হিজরতের সাথী হবে তুমি। এরপর থেকে আমি একটা রাতের জন্য বিছানায় পিঠটা লাগাই নাই, কারণ আপনি আয়েশা দাঁড়ায় থাকবেন, আমারে ডাকবেন, আপনার কষ্ট হবে, বেয়াদবি হবে। শুধু আমি একা ঘুমাই নাই তা না, আমার মেয়ে দুইটাও ঘুমায় নাই। কেমন নবীর প্রেম, কেমন নবীর আশিক, তারাও মানুষ, তুমি আমিও মানুষ। তারাও জান্নাতে যাবে, তারাও হিসাব দিবে, তুমি আমিও জান্নাতে যাব, হিসাব দিব। তাদেরও কবর বাংলার জমিনে না, তাদের কবর হলো মদিনার জমিনে। কোটি কোটি মানুষ নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়। আবু বকরকেও স্মরণ করে, তারও ভক্তি আর ভালোবাসা দেখায়। এজন্য ভাইয়েরা, আবার নবীর সুন্নাহ যার জীবনে নাই তার জীবন অন্ধকার। নবী সবার জন্য রহমত। চিন্তা করেন, পাওনাদারের জন্য নবীর রহমত। বেঈমানেরা নবীর কাছে আমানত রাখছে, আর নবীজি তাদের আমানত মেরে খায় নাই, তাদের আমানত ফালাইয়াও দেয় নাই, তাদের আমানত নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিরাইয়া দিছে। আল্লাহর হাবিব যখন হযরত আবু বকরকে সাথে নিয়ে চলে গেল,
মদিনার পথে লম্বা সফর, কিছু দূর যেতে না যেতে মক্কার বেঈমানেরা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক নবীরে যে হত্যা করতে পারবে অথবা ধরে নিয়ে আসতে পারবে 100 লাল উট তাকে দেওয়া হবে। ইন দি মিন টাইমে একজন যুবক দাঁড়ায় গেছে, নাম হলো সুরাকা। কষ্ট হয় আপনাদের? কে লেগে যে আমি এই বিষয় নিলাম, একটু সময় লাগবে। সুরাকা দাঁড়াইয়া বলতে আছে যেমনে হোক আমি মুহাম্মদকে সামনে নিয়ে আসবো। পুরস্কারের জন্য টাকার লোভে, উটের লোভে চলে গেল নবীরে ধরার জন্য। আর কথা, সুরাকা নবীর কাছাকাছি গেছে। তাফসীরের কিতাবে আসছে সুরাকা আবু বকরকে দেখে আবু বকর ভয় পেয়ে গেছে। আল্লাহর হাবিব বলতে আছে আবু বকর ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, সুরাকা কিছুই করতে পারবে না, কারণ আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন কে? আবু বকর বলে হুজুর সুরাকা বুঝি আমাদেরকে ধরে ফেললো। সুরাকা নবীর একেবারেই কাছাকাছি চলে আসছে, আর এক কদম দিলেই নবীরে ধরবে। আল্লাহ অর্ডার করে হে মাটি, সুরাকার পা মাটির নিচে ডাবায়া দে। সুরাকার পা যখন মাটির নিচে গাইরা গেছে, সুরাকা চোখের পানি ছেড়ে বলে হুজুর বেয়াদবি হয়েছে, ছাইরা দেন আমারে। আল্লাহরে বলেন যেন আল্লাহ আমারে ছাইরা দেন, কারণ বেয়াদবির একটা সীমা আছে। কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, বিচার নগদ হবে। যার কাছে পড়ছেন আলিফ বা তা সরোয়া সরেয়া ক খ গ এ বি সি ডি, তারাও ওস্তাদ। হিন্দু যদি হয় ওস্তাদ, তারপরেও তারে সম্মান করবেন, বেয়াদবি করবেন। জীবনে কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না। ভালো লাগলে সালাম দেন, না লাগলে 500 মাইল দূরে থাকেন। কি দরকার ঠেলাঠেলি কইরা নিজের আমল নষ্ট করা? কথা ঠিক না বেঠি? সুরাকা যখন নবীকে ধরতে যাবে, মাটি তার পা চাইপা ধরছে। সুরাকা কান্না শুরু করছে। আল্লাহর নবী বলতে আছে আল্লাহ তারে ছাইরা দেন। সুরাকার পা হালকা হয়ে গেছে। সুরাকা চিন্তা করলো মাটি বুঝি আমার এমনি ধরছে, এমনি এমনি আবার মুক্তি পেয়ে গেছে। আবার নবীরে ধরার জন্য আবার কদম বাড়াইছে। যখন নবীর কাছাকাছি চলে গেল, আবার সুরাকার পা বালুতে গেড়ে গিয়েছে। 3 বার গাড়ছে। কয়বার? 3 বার গাড়ার পরে রাসূলুল্লাহ বলতে আছে সুরাকা তুমি কি মনে করেছো আমি অন্য মানুষদের মতো বুঝি? সাবধান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব, তার প্রিয় নবী হলো সবার জন্য রহমত। এতক্ষণ তোমারে আল্লাহ ছাইরা দিছে, এটা আমি নবীর রহমতের কারণে, তা না হলে আল্লাহ ছাড়তো না। আমি বলছি মালিক ছাইরা দাও, যার কারণে মাটিও ছাড়ছে, রব ছাইরা দিছে। এবার সুরাকা বলতে আছে বুঝছি আমি পারুম না জায়গা। যাওয়ার আগে বলতে আছে আমারে কিছু দেন, খালি হাতে কেমনে যাই? ওরাও তো দেবে না, আপনিও যদি না দেন তো কেমনে হইবে? কি কথা বুঝেন না? কি বুঝছেন আপনারা? আমারে ধরার লাগে আমি আইছি, ধরতে তো পারলাম না, উটও পামু না, টেহাও পামু না, খালি হাতে বাইতে যাবো, তা আপনি কিছু দেন না। আল্লাহর হাবিব বলতে আছে সুরাকা অপেক্ষায় থাকো, এমন একটা দিন আসবে পারস্যের মাথার মুকুট তোমার মাথায় পড়বে। পারস্যের মাথার মুকুট হলো স্বর্ণ দ্বারা খচিত, ওটার দাম হলো বাংলাদেশি টাকায় প্রায় 40 কোটি টাকা। এমন একটা দিন আসবে সুরাকা, পারস্যের সম্রাটের মাথার সেই স্বর্ণ খচিত মুকুট টুপি ওটা তোমার মাথায় উঠবে। সুরাকা ভেটকি মারছে, কই রইছে পারস্য সম্রাট আর কই রইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে এটাকে গুরুত্ব দেয় নাই, চলে গেছে মক্কায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলতেছে, সুরাকা তখন বুড়া হয়ে গেছে, লাঠিতে ভর দিয়া দিয়া হাঁটে। আর ওই সময় পারস্য বিজয় করেছে হযরত ওমরের সৈন্যরা, মুসলমানরা পারস্য বিজয় করেছে। আর ওই পারস্য বিজয় করার সময় গনিমতের যত মাল ছিল ওমরের সামনে টোবলা বাইন্ধা ফালাইছে। ওই টোবলার ভিতরে পারস্যের মাথার স্বর্ণ খচিত মুকুটটাও চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে ডাক দিয়েছে সুরাকা কই তুমি? নবীর কথা তো ফলন ঘটেছে, এই নাও টুপি তোমার মাথায় লাগাও। সুরাকা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আজ থেকে অনেক বছর আগে মুহাম্মদকে ধরার জন্য আমি গিয়েছিলাম, ধরতে পারি নাই।
শেষ সময় বলছি কিছু দাও। মুহাম্মদ বলেছিল পারস্যের মাথার টুপি তোমার মাথায় দেওয়া হবে। আজকে বুঝলাম মুহাম্মাদের কোনো কথা মিথ্যা নয়। এই টুপি আমার মাথায় পরায় দাও, মুহাম্মাদের কথা 100-তে 100 সত্য। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবীর জীবন আদর্শ নিজের জীবনের সাথে মিলায়া দেন। প্রত্যেকটা নবীর 4টা আদর্শ রয়েছে। আরবাউন সুনানুল মুরসালিন। প্রথম আদর্শ হলো আসওয়াক। সব নবীরা মেসওয়াক করত, অথচ আপনার পকেটে মেসওয়াক নাই, একটা আতরও নাই। রাসূল বলেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আত্তিব আত্তাইয়িবুন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, সুঘ্রাণ। যখন নামাজে দাঁড়াবেন একটু আতর লাগায় দাঁড়ান, এটা নবীজির সুন্নাহ। বর্তমান বিজ্ঞানও বলে ঘুমানোর সময় আতর লাগাও, ঘুমটা ভালো হয়। বন্ধু বন্ধু হুদ্দা হইলে অস্থির হয়ে যাবা, জিন ভূতাইয়া চেপে ধরবে। এজন্য ফ্রেশ হয়ে বিছানায় যাও। যখন নামাজে দাঁড়াবা তখন আতর লাগায় নামাজে দাঁড়াও, দেখবা আলাদা একটা জগতে তুমি ফিল পাবা। আল্লাহু আকবার। কারণ নবীজি যখন কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায় যাইত। নবীজি আতর এতই পছন্দ করতেন, এমন এমন দামি দামি সম্পদ নবীকে দেওয়া হয়তো, নবী অনেক সময় অন্য কাউরে ফিরাইয়া দিত। কেউ যদি নবীরে আতর দিত, নবী আতর ফিরাইয়া দিত না, বরং নবী যে আতরটা নিজে ব্যবহার করত। কারণ নবীর কাছে আতর সবচেয়ে প্রিয়। 2 নম্বরে ওয়ান নিসা, নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো তার কন্যা, তার স্ত্রী। অর্থাৎ রাসূল বলেছেন যার ঘরে 2টা কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। কন্যা সন্তানকে লালন পালনকারী হও। যে ব্যক্তি কন্যা সন্তানের লালন পালনকারী হবে, নবীজি বলেন হাসরের ময়দানে আমার সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে। এরপরে নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ, সবচেয়ে প্রিয় হলো নামাজ। মা আয়েশা বলেন গভীর রাত আমি ঘুমিয়ে আছি, আমি বুঝতে পারলাম মশকের পানি বুঝি পইরা গেছে। একটু পরে আমি দেখলাম মশকের পানি পড়ে নাই, আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছি। তাহলে বুঝেন নবীজির এক একটা সিজদার কত দাম। মা আয়েশা বলেন অন্ধকার রাত আমি আশ্চর্য হয়ে গেলাম এই পানি কোথা থেকে আসতেছে। পরে আমি অনুভব করলাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা ওই ব্যক্তি সিজদায় পড়ে কাঁদে আর তার পানি বায়া 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 পড়ে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম এত দামি পানি কিভাবে গড়ায় গড়ায় পড়ে। মা আয়েশা বলেন আমি নামাজ পড়ার জন্য অপেক্ষায় রইলাম, চিন্তায় পড়ে গেলাম নবীজি সিজদায় পড়ে আছে, কোনো আওয়াজ দেয় না, পাও নাড়ায় না। আম্মা জান আয়েশা বলেন জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করছি নবীজি বুঝি সিজদার ভিতরে মারা গেছে, কারণ নবীজির শরীর মোবারক নড়ে না। আমি আয়েশা নবীর পায়ের তলার ভিতরে হাত লাগাইয়া ঘষা দিছি, নবীজি পা নাড়া দিয়েছে, বুঝলাম নবীজি মরে নাই। কারণ আমি কুড়িগ্রাম ওয়াজে গেছি, রৌমারি বাজারের পাশে এক মসজিদে নামাজ পড়ছি, একই সাথে নামাজ পড়লাম, পাশের যুবক শুনলাম রুকুতে গিয়া মারা গেছে। রুকুতে গেছে, সবাই সিজদায় গেল, ও তো আর সিজদায় যায় না, রুকুতে পইরা আছে। নামাজ শেষ হওয়ার পর একজনে হাত দিয়েছে, ঢলে পড়ে গিয়েছে, তার মানে রুকুর ভিতরে তার মরণ চলে আসছে। জীবনে এমন মানুষ দেখছি সিজদার ভিতরে মৃত্যু, আবার এমন মানুষ দেখছি সিনেমা হলে মরণ হয়, গান শুনতে শুনতে মৃত্যু হয়, মোবাইলের দিকে ল্যাংটা নাচ গান দেখতেছে, হঠাৎ ঘরের ভিতরে আগুন লাগছে, ওই অবস্থায় মরণ। এজন্য প্রস্তুতি নিয়ে থাকা দরকার, যে কোনো টাইমে মরণ চলে আসবে, তওবা করারও সময় আল্লাহ দিবে না। প্রিয় ভাইরা আমার, মা আয়েশা বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, নবীজির শরীর নড়ে না কিন্তু পাও নড়ে না, কিন্তু পায়ের ভিতরে যখন ডলা দিলাম তখন পা নাড়া দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়েছে,
আল্লাহর হাবিব মাথা উঠাইল, সালাম ফিরাইল। আমি তাকায়া দেখলাম নবীজির চোখ মুবারক দিয়া দাড়ি বায়া বায়া পানি পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন, আপনার কি হয়েছে? ওগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রব আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আজ আপনি আমি জিকির করি, শুকনা জিকির, আপনি আমি নামাজ পড়ি, ধ্যান চলে যায় অন্যদিকে, আপনি আমি মোনাজাত করি, চোখে পানি নাই, অথচ আপনার আমার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে, আপনার আমার জন্য মসজিদের পালকি রেডি হয়ে গেছে। এই যে গরমের রাত, আজকের রাতেও তো কত মায়ের সন্তান কি কবরে রাখা হবে, কত মায়ের লাশ কবরে রাখা মাটি দিয়া বিদায়ের সালাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যাও বিদায় দিয়ে দিলাম। শুধু তাই না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির থেকে সৃষ্টি হয়েছে, যারে বেটা মাটির বান্দা কবরে শুয়ে পড়ো। হাজার হাজার মানুষের মৃত্যু আজকের রাতে গোটা পৃথিবীর থেকে হয়ে যাবে, তৈরি হয়ে যান, সময় বেশি নাই। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মউত নামের স্টেশনটা সামনে আছে। আগে দেখতাম, আমি কয়েকদিন আগে বিশ্বাস করেন সিআরপি হসপিটালে গেছি এক রোগী নিয়ে, তো গিয়া দেখলাম আশ্চর্য বিষয়, যত স্ট্রোকের রোগী অধিকাংশ যুবকদের স্ট্রোকের রোগী, হঠাৎ স্ট্রোক কইরা হাত পা বেঁকা হয়ে গেছে। জার্মানে থাকে লক্ষ টাকা ইনকাম করে, কাজ করতে গিয়ে স্ট্রোক কইরা হাত পা বেঁকা হয়ে গেছে, লড়াইতে পারে না। স্ত্রী সন্তানের জন্য ঢাকায় ফ্ল্যাট কিনছে, আমি তার সাথে কথা বলেছি, পাগলের মতো কাঁদতেছে আর বলতে আছে, আমারে কোথাও লাইখা আসো, এই জায়গায় আমারে রাইখো না, ভালো লাগে না, কারণ তার সন্তান স্ত্রী কেউ কাছে নাই। সন্তানরা 1 মাস খেদমত করার পরে ফালায় রাইখে গেছে হসপিটাল, পায়খানা করে, প্রস্রাব করে, কে সাফ করবে? কেউ নাই। এতদিন চলতে পারছেন, সবাই আছে, টাকা দেন, সবাই খুশি। যেদিন আপনার শরীর চলবে না, কসম আল্লাহর, খেয়াল করে দেখবেন আপন মানুষগুলাও চেহারা ফিরায় নিবে। এটাই বাস্তবতা, এটাই সত্য, নিজেকে তৈরি করে নেন। আল্লাহরে বলেন, আল্লাহ বিছানায় পড়ার আগে কবরে নিয়ে যাও, কারণ বিছানায় পইরা 6 মাস 1 বছর কষ্ট পাওয়াটা অনেক কষ্টের বিষয়, না পারা যায় বলতে, না পারা যায় সহ্য করতে। এজন্য নবীর সুন্নাহগুলা জীবন আদর্শ হিসেবে মেনে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেসওয়াক করবেন, প্রতিদিন 10 বার হলেও আল্লাহকে ডাকবেন। দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝে মসজিদের কোনায় 5টা মিনিট টাইম দিয়ে জিহ্বা লড়ায় লড়ায় পড়বেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈ, আল্লাহ তুমি হাজির, তুমি নাজির, তুমি ছাড়া আমার কেউ নাই। আজ রাতে যদি আমার মরণ হয়, তোমার কাছেই তো আমার ফিরে যেতে হবে। প্রিয় ভাইরা, আবার আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম হয়, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন। জীবনে একবার এই হাতে ধরে জমজমের পানি দাঁড়াইয়া পান করার তৌফিক দেন। জীবনে একবার চোখ দিয়া খানায় কাবার গিলাফ দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দ্বীন, তা'আবুদু বাকি মুআদবর আবেদিন। আব্বা আম্মা বেঁচে আছে, কার কার হাত তুলেন? আমার আছে, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা বেঁচে আছে, কার কার হাত তুলেন? মাশাআল্লাহ। এবার হাত নামান। শুধু বাপ আছে, মা নাই, অথবা 2 জনের যে কোনো একজন আছে, 2 জনের যে কোনো একজন আছে, এরকম কেউ আছেন এখানে? অনেক আছে, মাশাআল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশের ভিতরে সবচেয়ে অবহেলিত থাকে মা বাবারা, বিশ্বাস করে। আব্বা আম্মা সবচেয়ে বেশি অবহেলিত হয় যখন তারা বার্ধক্যে উপনীত হয়।
এটা সত্য কথা। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে না পারে বলতে, না পারে সহ্য করতে। আমি তো এমন অনেক আব্বা দেখছি যে একা একা গোপনে কান্দে, পকেটে টাকা নাই। যদি বলি ছেলেকে, ভাই তোমার আব্বার খোঁজ খবর নাও না, বলে আমার ঘরে খায়, আমারটাই তো চলে, আব্বার আবার টাকার দরকার কি? যাদের আব্বা আম্মা বেঁচে আছে মনে রাখবেন, মা বাবাকে গোপনে এক্সট্রা কিছু পকেট খরচ দিবেন। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, আপনার মা বাবারও তো আত্মীয় স্বজন আছে। আপনার 3টা বোন আছে, আচ্ছা বোন আছে কার কার? হাত তোলেন তো। বোন আছে, বিয়ে দিছেন, মাশাআল্লাহ, হাত নামান। আমারও 2 বোন আছে, আলহামদুলিল্লাহ। তো শোনেন, আপনি যদি আপনার আব্বারে পকেট খরচ কিছু না দেন, এই বোনগুলার বাড়িতে আব্বা আম্মা যখন যায় তখন তো মনে চায় নাতিদের জন্য কিছু মজা নিতে। বলেন চাই কি চায় না? তো যখন ওই বাড়িতে যায় খালি হাতে, তখন নাতিগুলা বলে, দাদু কি আনছো, নানু কি নিয়ে আসছো? তখন ওই বুড়া মা বাবার কলিজাটা ফেটে যায়। এক সময় আপনি ছোট ছিলেন, আপনার টাকা লাগলে মামার কাছেও চাইতেন না, চাচার কাছেও চাইতেন না, টাকা চাইতেন গিয়ে মা বাবার কাছে। যত আবদার, আব্বারে বলতে ভয় লাগে, মায়ের কাছে চাইতেন। এমন লোক নাই এখানে? যত আবদার সব মায়ের কাছে। বাবা রাগী মানুষ, চাইলে ধমক দেয় কিনা, এজন্য মায়ের কাছে গিয়ে ভূত ছাড়ায়। এখন তো আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বার্ধক্য জনিত কারণে দুর্বল হয়ে গেছে। জানেন, মুরব্বীরা বাচ্চাদের মতো খাসলাত চলে আসে। একটা বাচ্চা যখন চিপস খায়, আমি তো আমার দাদারে দেখছি হাত বাড়ায় দেয়, আমারও একটু দেয়। আমার বাচ্চা যখন চকলেট খায়, আমার মায়েরে দেখি হেও কয়, আমারও অর্ধেক দেয়। কয় কি? ললিপপ হেও দেখি আব্বা কয়, আমার একটু দেয়। তার মানে বাচ্চাদের অভ্যাসগুলো মুরব্বীদের ভিতরে চলে আসে। মানুষ যখন আস্তে আস্তে বয়স্ক হয়, তখন তাদের মানসিকতা বাচ্চাদের মতো হয়ে যায়। কিন্তু এইটা আমরা সন্তান যারা আছি বুঝতে চাই না। আমরা মনে করি বুড়া মানুষ আবার চকলেট খাইনি। আপনি যখন ওই জায়গায় যাইবেন তখন বুঝবেন চকলেট খান কি খান না। ভাইরা আমার, আব্বা আম্মার পকেট খরচ দিবেন। মাকে গোপনে 500 টাকা দেন, 200 টাকা দেন, সুযোগ পাইলেই কিছু দেন। পৃথিবীর কেউ যেন না দেখে। মাকে যেটা দিবেন কাউকে দেখানোর দরকার নেই। যদি পারেন নিজের সন্তানের মাধ্যমে দেন, তাহলে কি হবে? সন্তান এটা শিখবে। যেমন ছেলেকে বলেন 100 টাকা নিয়ে তোমার দাদিরে দাও। সন্তান বড় হচ্ছে, এক সময় আপনি যখন দাদি হবেন, দাদা হবেন, তখন আপনার ছেলেটা নাতি দিয়া বলবে, আমার আব্বারে দিয়া 100 টাকা। শিখতেছে। আমি তো এই শিক্ষা পাইছি আমার আব্বার কাছ থেকে। ছোটবেলায় আব্বা বলতো 100 টাকা নিয়ে তোমার দাদারে দিয়ে আসো। এখন বড় হয়েছি, এখন আমি আমার বাচ্চারে বলি 500 টাকা নিয়ে আব্বারে দিয়ে আসো। মানুষ বুড়া হয়ে গেলে 200, 500 টাকা পকেট খরচ পাইলে তাদের মানসিক শক্তি বেড়ে যায়, তাদের মন প্রফুল্ল থাকে, মানসিক ভাবে শান্তি পায়, কাজ কাম কইরা শক্তি পায়। আর পকেটে টাকা না থাকলে জুয়ান মানুষে স্টক করে। কথা কন না কা? এজন্য আব্বা আম্মা যারা আছে তাদের প্রতি এই দায়িত্বগুলো পালন করবে। নবীজি বলেছেন, আব্বা আম্মা কবরে চলে গেলে তাদের জন্য দোয়া করবা, আর তাদের জন্য সাদাকা করবা। মসজিদের একটা ফ্যান লাগায়া দেন, 2টা পাপোশ কিনে দিবেন, 2টা বাল্ব কিনে দেন। হ্যাঁ, একটা পাপোশ কিনে দেন, একটা বালতি কিনে দেন। এটা আমি আব্বা আম্মার মহব্বতে এই ফ্যানটা কিনে দিয়েছি। ফ্যান যতদিন ঘুরবে, মানুষ যতদিন নামাজ পড়বে, সওয়াবের একটা অংশ আব্বা আম্মার অ্যাকাউন্টে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির জীবন আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে, সবাই সবার জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। এটা কি গোরস্থান নাকি? এখানে কি মানুষ আছে? এর পাশে গোরস্থান আছে। এখানে মানুষ আছে না? আছে। দোয়া করবেন দিল থেকে। পাশে আরো গোরস্থান আছে, আরো মানুষ আছে না আশেপাশে? অনেক মানুষ আছে। তারা আপনাদের দিকে ফকিরের মতো, ভিক্ষুকের মতো তাকায় আছে। দোয়া করেন যেন আল্লাহ তাআলা আজকের কিছু নাকি তাদের আমলনামায় পৌঁছায় দেয়।
তারা যেন ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا যারা পারেন সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার দিল ভাঙ্গা আওয়াজ দিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন প্রচন্ড গরমের ভিতরে কিছু সংখ্য আপনার বান্দাদেরকে দিলেন। আল্লাহ আপনার নবীর জীবন আদর্শ নিয়ে অপবিত্র জবানে দুই চারটা কথা বলেছি। রব্বুল আলামিন ভুল বেয়াদবিগুলো আপনি মাফ করে দেন। জিন্দেগীর সমস্ত গুনার গাট্টিটা মাথায় দিয়ে হাত বাড়াইছি। জীবনে অনেক অপরাধ করছি, চোখ বন্ধ করলে মনে হয় আমার চেয়ে গুনাহগার এই মজমায় কেউ নাই। যেই পরিমাণ গুনাহ করছি চাইলে আপনি প্যারালাইজ বানায়া বিছানায় শোয়ায় রাখতে পারতেন, চাইলে আপনি হসপিটালে বছরের পর বছর ফালায় রাখতে পারতেন। ডানে বামে কত বন্ধু বান্ধব দেখছি কত বড় বড় রোগে আক্রান্ত কইরা হসপিটালে ফালায় রাখছে। এত অপরাধ করার পরেও তো আপনি ইজ্জতের সহিত চালাইতেছেন রে মালিক। বুঝতে বাকি নাই আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো এত মায়া পৃথিবীতে কেউ করে না। রব্বুল আলামিন সারা জিন্দেগীর গুনার বস্তাটা মাথায় নিছি। রাতের আধারে অনেক অপরাধ করছি। এখানে যারা বয়স্ক মানুষ তারাও তো এক সময় গুনাহ করছে রে আল্লাহ। শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে কত অপরাধ যে করছি আপনি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আপনি না বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না রে বান্দা। ও মালিক, আমরা এমন একজনের দরবারে হাত তুলছি যার দরবারে সমস্ত নবীরা হাত তুলেছে। রাত যত গভীর হয় মানুষের দরওয়াজা শক্ত করে লাগায়া দেয়। আমরা ভালো করে জানি রাত যত গভীর হয় আপনার দরওয়াজাটা তত দ্রুত আপনি খুলে রাখেন। বান্দা ঘুমায় আপনি তো ঘুমান না, বান্দা খায় আপনি তো খান না, বান্দা নামাজ পড়ে আপনি পড়েন না, বান্দা যাকাত দেয় আপনি দেন না, বান্দা হজ করে আপনি করেন না। কিন্তু বান্দা যখন আপনারে ডাকে তখন আপনি বান্দারেও ডাকি। আপনি বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমারে ডাকো আমিও তোমারে ডাকি। আল্লাহ আমরা আপনারে ডাকতেছি, গুনাহ কইরা ফেলাইছি, মাফটা কইরা দেন রে আল্লাহ। রব্বুল আলামিন এই দোয়া শেষ হওয়ার পর একদল ঘরে গিয়া দেখবে মা ঘুমায় না, আব্বাও ঘুমায় না। আরো একদল এখানে আছে যারা ঘরে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে, আব্বার সেই জায়নামাজটা এখনো পড়ে আছে, বাবার ব্যবহৃত লাঠিটাও পড়ে আছে, বাবা যেই জায়গায় বসতো সেই জায়গাটা এখনো পড়ে আছে। রব্বুল আলামিন জীবনে অনেক বেয়াদবি মা বাবার সাথে করছি, বুঝে না বুঝে অনেক অভদ্রতা আমি করছি। আল্লাহ আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। অনেক সময় রাগ কইরা মায়ের ধমক দিছি, হয়তো মা নীরবে কাঁদছে আমি দেখি না।
অনেক সময় মাথা গরম ছিল, বাবার ধমক দিছি, আমি বাবার চোখের পানি হয়তো দেখি নাই, আপনি তো দেখছেন। রব্বুল আলামিন জানি না এই মজমায় কার আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমায়, এমন একটা জায়গায় ফালায় রাখছে, প্রচন্ড গরম, ছিদ্র নাই, বাতাস নাই, এমন একটা জায়গায় ফালায় রাখছে যেখানে মানুষ যাইতে দিনের বেলাও ভয় পায়। কবর থেকে মা ডেকে বলে, ও বাজার, কি অন্যায় করলাম, আমার খবরটাও তো নেস না। অথচ আমি মা তোমারে পেটে রাখছি, তুমি পা দিয়া লাথি মারছো, আমি ঘুমাইতে পারি নাই, বমি কইরা দিছে রে সন্তান। আজ তুমি বড় হয়ে গেছো, যখন তুমি ছোট ছিলা রাত্রিবেলা পাখা দিয়া বাতাস কইরা তোমারে ঘুম পাড়াইছি, শীতের ভিতরে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, তখন তোমার স্ত্রীও নাই, সন্তানও নাই, কেউ নাই। আমি মা তোমার জন্য মেথরনির মতো পায়খানা প্রস্রাব সাফ করছি। আজ আমি মা দুঃখিনী, কবরে পড়ে আছি, কবরের মাটির চাপ বড় কঠিন রে বাজার, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ যারা এখানে আমিন আমিন বলতেছে, যারা আব্বা আম্মা নাই, কাউরে শাস্তি দিয়েন না রে মালিক, নিজ গুণে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ যাদের আয়োজনে আজকের এই মাহফিল হয়েছে, আল্লাহ কবুল করে নেন। প্রবাসী ভাই যারা আছে সবাইকে মাফ করে দেন। প্রবাসে যে সমস্ত ভাইরা আছে অনেক কষ্ট করে, তাদেরকে লম্বা হায়াত দান করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।